দর্শক, অবশেষে কোনো দলেই গেলেন না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকালকে ঢাকা উত্তাল হয়েছিল তার বিরুদ্ধে মিছিল স্লোগানে। তার নিজের খুব কাছের মানুষ এনসিপির সাবেক নেতারা তার বিরুদ্ধে নানা ধরনের কথা বলেছে। তৃণমূল এনসিপি গঠন করে মুনতাসির মাহমুদের নেতৃত্বে রাতে মিছিল হয়েছে এবং তৃণমূল এনসিপি গঠনের প্রক্রিয়াতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ দুই উপদেষ্টার সম্পদের তথ্য খুঁজে বের করার জন্য দুদকের প্রতি আহ্বান জানানো হয়েছে। দুদক অফিসে গতকালকে দুদক অফিসের সামনে মিছিল করা হয়েছে এবং দুদককে বলা হয়েছে তাদের ব্যাপারে যেন তদন্ত করা হয়। এরই মাঝে আজকে একটা বার্তা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দিয়েছেন। সেই বার্তাটা হচ্ছে তিনি কোনো দলে যাচ্ছেন না, কিন্তু স্বতন্ত্র নির্বাচন করে কতটা সফল হবেন তিনি। অন্যদিকে কুমিল্লার মুরাদনগর থেকে নতুন একটা চাঞ্চল্যকর খবর এসেছে গত রাতে। চলুন একটু জেনে দেখি ব্যাপারগুলো কি হতে চলেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। অন্য উপদেষ্টা মাহফুজ আলম যখন চুপচাপ আছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্রিয়া উপদেষ্টার দায়িত্ব এখন পেয়েছেন আসিফ নজরুল। এই দুজনকে খুবই কাছাকাছি ঘনিষ্ঠ মনে হয়েছে উপদেষ্টা থাকাকালীন। এবার সেই ঘনিষ্ঠ স্যারের হাতেই তার মন্ত্রণালয়ে গেল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের পরে বিসিবি নিয়ে নানা কথাবার্তা শুরু হয়েছে। বিসিবি নিয়ে আসিফ মাহমুদ যা কিছু করেছেন তার কোনো কিছুই টিকবে না এবং ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছেন এমন সমালোচনা শুরু হয়েছে। এরই মাঝে আজকে সকালে, আজকে দিনের বেলায় এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন যে ভিডিও বার্তা খুবই প্রফেশনালি ঢাকার রবীন্দ্র সরোবরে শ্যুট করা। সেই ভিডিও বার্তা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারও হতে দেখেছি। সেখানে তিনি বলেছেন যে ঢাকা 10 আসনে তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন, কোনো দল নয়, স্বতন্ত্র নির্বাচন করবেন এবং গণভোটের ব্যাপারেও তিনি বলেছেন। স্বতন্ত্র নির্বাচন করবেন এই ঘোষণাটা তিনি দিতে বাধ্য হলেন কেন? শেষ পর্যন্ত কি গণ অধিকার পরিষদেও জায়গা হলো না? সেখানেও কি নেতৃত্ব দ্বন্দ্ব শুরু হয়েছে? সেখানে প্রত্যাশিত জায়গা তিনি পেলেন না? এনসিপিতে যোগ দেবেন না, এটা অনেক আগেই ব্যাপারটা নিশ্চিত ছিল। বিএনপিতেও হয়তো সুবিধা করতে পারেননি, কারণ বিএনপি যখন দ্বিতীয় পর্যায়ে 36 আসনে মনোনয়নের ঘোষণা দেয় তখন ঢাকা 10-এ তাদের প্রার্থী ঘোষণার মাধ্যমেই বোঝা গিয়েছিল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বিএনপির কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। এই ঘটনা যখন দেখছি তখন আবার মজার ব্যাপার হচ্ছে যে গত রাতে আমরা দেখেছি মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি পাহারা দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা। আপনারা এই ভিডিওটা একটু দেখে নিন। সেখানে বিএনপির নেতাকর্মীরা একেবারে সারি ধরে দাঁড়িয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি পাহারা দিচ্ছে। এই ঘটনা যখন আমরা দেখছি তখন কি বার্তা আসে? তার মানে কি বিএনপির সঙ্গে একটা সমঝোতার ব্যাপার তৈরি হয়েছে, নাকি এই বাড়ি পাহারা দেয়া হলো এই কারণে যে ঢাকা যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে মিছিলে মিছিলে উত্তাল, তখন মুরাদনগরে তার বাড়িতে যদি কোনো হামলা টামলার ঘটনা ঘটে তাহলে দোষটা বিএনপির কাঁধে যাবে। বিএনপির যেহেতু ওখানে প্রধান প্রতিদ্বন্দ্বী এবং এর আগে বিএনপির সঙ্গে নানা ধরনের দ্বন্দ্ব ফ্যাসাদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা জড়িয়েছিলেন, সেই ব্যাপারটা যেন না ঘটে সে কারণেই বিএনপির সদস্যরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি পাহারা দিলেন। সেটাই কি হতে পারে? নানা রকমের কমেডি আমরা দেখছি রাজনীতিতে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে যখন স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিচ্ছেন তখন আজকে দেখলাম শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হচ্ছেন। তার মানে নির্বাচনের পরিবেশ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই ঘোলাটে হয়ে পড়ছে। এরকম একটা মুহূর্তে স্বতন্ত্র নির্বাচন করে, যেখানে বিএনপি প্রার্থী দিয়েছে, জামাত প্রার্থী দিয়েছে, শুধুমাত্র এনসিপি প্রার্থী দেয়নি এখনও, এনসিপি নাও দিতে পারে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্মানার্থে তারা সেখানে প্রার্থী নাও দিতে পারে, কিন্তু এনসিপির সমর্থন নিয়ে ঢাকা 10-এ জেতা কি সম্ভব যদি বিএনপি সাপোর্ট না করে কিংবা জামাত যদি সাপোর্ট না করে? আমার মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা বড় ধরনের রিস্ক নিলেন
তিনি তার ভিডিও বার্তায় বললেন যে তার মানে ভোট করার মতো অর্থ কিংবা জনবল কোনোটাই নেই, কিন্তু মানুষের ভালোবাসা নিয়ে ভোট করছেন। ভালোবাসা দিয়ে ঢাকার একটা আসনে ভোট হয় না, এবং তিনি কিছুদিন আগে বলেছিলেনও যে ঢাকায় একটা আসনে নির্বাচন করতে 5-10 কোটি টাকা অন্তত লাগে, সেই টাকা আমার নাই, সেরকম কথা বলেছিলেন। পরবর্তীতে যখন নির্বাচন করছেন তখন মনে হচ্ছে তার বোধহয় টাকাটা হয়েছে এবং টাকাটা এখন তার রয়েছে, যদিও ভিডিও বার্তায় তিনি বলছেন যে তার টাকা পয়সা কিংবা জনবল কোনোটাই নেই, শুধু মানুষের ভালোবাসা আছে। এখন দেখার বিষয়, মানুষের ভালোবাসা নিয়ে উপদেষ্টা থাকাকালীন যত বিতর্কের জন্ম দিয়েছেন সেই সমস্ত বিতর্ক মাথায় নিয়ে কতটা সফল হতে পারেন, নাকি এই স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত আমরা দেখব 29 তারিখে মনোনয়নপত্র যখন জমা দিচ্ছেন তখন কোনো একটা বড় দলের হয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন তিনি। দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না বোধহয়। দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।